দিলেন, গ্রহণ করলেন ফাতেমা। চাদর দিয়া ঢাইকা, সদর ঢাইকা, শরীরটা ঢাইকা বাবার সামনে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ার নবীকে রিসিভ করে ঘরের মধ্যে নিয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, মা 7 দিন পর্যন্ত না খাওয়ার ক্ষুধার যাতনায় মা তোর শরীরটা দিকে একদম টাইনা গেছে। ও মা তুই তো দুর্বল হয়ে গেছো, মুখটা তো শুকাইয়া আছে। ও মা চেহারা মলিন হয়ে আছে। মা সব না জানি ক্ষুধার কারণে কত কষ্ট এটা সহ্য করেছো। আরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আছেন, ও আব্বা জান পয়গম্বর নবী, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি না খাইয়া মারাও যায়, কোনো আফসোস নাই রে আব্বা, কিন্তু আমি মা হইয়া কেমনে সহ্য করবো আজকে 1 দিন না 2 দিন না 7 দিন পর্যন্ত আপনার কলিজার টুকরা নাতি হুসাইন ক্ষুধার কারণে না খাইয়া পাখির মতো ছটফট ছটফট কইরা বিছানায় ঘুমায় পড়েছে। আমার হোসাইন যদি না খায়া মারা যায় বাবা, ও আব্বা আমি মা হয়ে কেমনে সহ্য করব? আমি যদি না খায়া মারা যাই, ও আব্বা জানা আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু মায়ের সামনে যদি সন্তান না খায়া মারা যায়, আমি মা হয়ে পৃথিবীতে কেমনে সহ্য করব? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, নবীজি ফাতেমা মা একটু অপেক্ষা করো, একটু সবর করো, দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা আম্মুরে। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আরবি হাবিবে কিবরিয়া নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে বের হইয়া যে রাস্তা দিয়ে চলতেছেন, সামনে আগান আর জবান খুলে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতে আছি, কে আছো রে, কে কোথায় আছো, কে আছো বাড়ির মালিক, কে আছো বাগানের মালিক? আমি একজন কাজের মানুষ, আমি একজন শ্রমিক, আমি একজন পারিশ্রমিক। কে আছো আমার কাজে রাখবা, কাজের বিনিময়ে আমার খাবার দিবা, কে আছো আমার কাজে রাখবা? মায়ার নবী বারবার এই কথাগুলি বলেন আর হাঁটতেছেন, আর সামনে পথ আগায়, পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর নবী তাকায় দেখেন একটা খেজুর গাছের বিশাল বড় বাগান। ওই বাগানের সামনে বাগানের মালিক ইহুদি দাঁড়াইয়া আছে। মায়ার নবী ডাক দিয়া বলতেছে, কে তুমি, কে? এই বাগানের মালিক। জি আমি এই বাগানের মালিক। বাগানের মালিক শোনো, তোমার এই বিশাল বড় খেজুর বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, পরিচর্যার জন্য কোন শ্রমিক লাগবে নাকি? কোন কাজের মানুষের প্রয়োজন আছে নাকি? ইহুদি ডাক দিয়া কয়, আমার এই খেজুর বাগানের পরিচর্যা করার জন্য, খেজুর বাগানের গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমার লোকের প্রয়োজন, আমার শ্রমিকের প্রয়োজন, কাজের লোকের প্রয়োজন। মায়ার নবী ডাক দিয়া বলতে আছেন, হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়া কয়, আমি আছি বাগানের মালিক ইহুদি, আমি আছি। তোমার এই বিশাল বড় বাগানের খেজুর গাছের গোড়ায় যদি আমি পানি দিয়ে দেই, বলো আমি রাজি আছি, বিনিময়ে আমারে কি দিবা? ইহুদি ডাক দিয়া বলতে আছে, আমার খেজুর গাছের বাগানের ভেতরে মাঝখানে বিশাল বড় একটা কূপ আছে, কূপের ভেতরে নিচে পানি, বালতির ভেতরে রশি বাইদা কূপের ভেতরে ফালাইয়া তুমি যদি 1 বালতি পানি দিতে আমায় পারো খেজুর গাছের গোড়ায়, তাহলে 1 বালতি পানির বিনিময়ে আমি তোমায় 2টা করে খেজুর দিব। মায়ার নবী চুক্তিতে রাজি হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, আমি 10 বালতি পানি দিব, বলো বিনিময়ে তুমি আমারে কয়টা খেজুর দিবা? 10টা বালতির বিনিময়ে, 10টা বালতির পানির বিনিময়ে আমি তোমার 20টা খেজুর দিব। মায়ার নবীকে বালতির মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। আমার মায়ার নবী বালতির ভিতরে রশি বাইদা বাঁধা বালতিটা, রশি বাঁধা বালতিটা কূপের মধ্যে ফালাই, কূপের মধ্যে ফালাইয়া যখন পানি উঠায়, পানি উঠায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ার নবীর কত কষ্ট হয়। পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় যখন দিয়ে দেয়, আমার মায়ার নবী
মাথা থেকে গাল বায়া বায়া টপ টপ করে ঘামগুলি সইরা সইরা পড়তেছে। আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আরশে আযিমের মালিক আমাদের আল্লাহ, ও আল্লাহ, পয়গম্বর নবীর এত কষ্ট হয়, ইহুদির বাগানের খেজুর গাছের গোড়ায় পানি দেয় পয়গম্বর নবী, ও আল্লাহ, ঘাম বায়া বায়া পরে আমার মায়ের নবীর কত কষ্ট হয়, এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না রে মালিক, আমরা ফেরেশতারা এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না, হাবিবের কত কষ্ট হয়। আমার মায়ার নবীর কাছে ফেরেশতারা অভিযোগ জানায়, 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 বালতি 6 বালতি পানি দেওয়ার পর 9 বালতি যখন হয়, 10 বালতি পানি উঠাবার জন্য যখন আবার মায়ার নবী পানির বালতিটা কূপের মধ্যে ফালায়, এ গাজীপুর এলাকার মুসলমান, এ মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকার মুসলমান, এ পর্দার কলিজার টুকরা যুবক, হে ব্যবসায়ী, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আমার মায়া নবী 10 নম্বর বালতিটা যখন কূপের ভিতরে ফালায়, বালতিটা রশি দিয়া বাঁধা, পানি উঠাবেন, পানি যখন বালতির ভিতরে ভরে যায়, টান দিছে রশিটা, অমনি করে রশিটা বালতি থেকে রশিটা ছিঁড়ে যায়, রশি থেকে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পানি সহ পড়ে যায়। আমার মায়া নবী চিন্তিত, হয়রান, পেরেশান, ইহুদিকে কি জবাব দিবে? ইহুদি আওয়াজ পাইয়া কূপের কাছে চলে আসছে, তাকায় দেখে রশির সাথে বালতি নাই। ইহুদি বইলা দিছিল, সাবধানে পানি উঠাইতে হবে, এই দড়ি থেকে যেন বালতিটা ছিঁড়ে, রশি থেকে যেন বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে না পড়ে। কি জবাব দিবে পয়গম্বর নবী? ইহুদি দৌড়াই আসছে। আমার মায়া নবী কিছুই বলার আগেই ইহুদি বেঈমান খুব রাগ হইয়া, গুসা হইয়া, ইহুদি বেঈমান আমার মায়া নবীর গাল মোবারকের মধ্যে টাস করে একটা থাপ্পড় বসায় দিছে। সঙ্গে সঙ্গে আমার মায়া নবীর সুন্দর গাল মোবারকের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ইহুদি বেঈমানকে আমার মায়া নবী কিছুই বলেন নাই, কিছুই বলেন নাই, বরং আমার মায়া নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি বেঈমানের হাতটা টান দিয়া নিয়ে আমার মায়া নবী বকুলের নিচে দিয়া, বুকের নিচে দিয়া, ইহুদি বেঈমানকে বুকের মধ্যে টান দিয়া জড়াইয়া আমার মায়া নবী ডাক দিয়া কয়, ইহুদি, খেজুর বাগানের মালিক, খেজুর গাছে বাগানের মালিক শোন, যেই হাত দিয়া তুই আমার গালের মধ্যে থাপ্পড় বসায় দিস, হাতের আঙ্গুলে ব্যথা পাইছ রে ইহুদি, তোর এই হাতের আঙ্গুলের ব্যথাটা নিবারণ কর, ব্যথা দূর কর, মনের কষ্ট দূর কর। আমি আমার শরীরের জুব্বাটা খুইলা দিলাম, তুই যত মনে চায় তুই আমারে প্রহার কর, আমারে মার, আমারে মাইরা তোর মনের কষ্ট দূর কর, ব্যথা দূর কর। এ মদিনাতুল উলুম মাদ্রাসা আর মুসলমান ওলামায়ে কেরাম, যুবকেরা, পর্দার মা ও বোনেরা, আমার মায়ার নবীর ব্যবহার কত সুন্দর, মুগ্ধ ব্যবহার, এত সুমধুর ব্যবহার। ইহুদি বেঈমানকে ডাক দেয়া বলতে আছে, আমি যে 9 বালতি পর্যন্ত পানি উঠাইলাম, আমার খেজুর গুলা দিয়ে দাও, আমি বিদায় নেই। খেজুর গুলা নিয়ে আমার মায়ের নবী ফাতেমার ঘরে হাজির। মুসলমান দিল নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও, চোখের পানি চা, কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়া, পানি নিয়া, রশি নিয়া দৌড় দাও, আগুনটাকে নিভাবার জন্যে।
একটাবারও চিন্তা করে দেখলি না মাদ্রাসার মুসলমান যুবকরা, মুরব্বী, আবার বাজারেরা, পর্দালের বাবা বোনেরা, আপনার আবার গুনাহের কারণে কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না, হবে না, হবে না, হবে না। এ গাজীপুর এলাকার মুসলমান মা বোনেরা, আমার মায়ের নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আদরের কলিজার টুকরা রানা ভাই কোথায়? হুসাইন। নানা যাদের আওয়াজ পাইয়া ঘুম থেকে বিছানা থেকে উঠা দৌড় দিয়া আইসা নানার গলাটা ধরাইয়া ডাক দিয়া বলতে আছেন, ও নানা, তোমার কাছে আমার আম্মার বিরুদ্ধে, আম্মুর বিরুদ্ধে নালিশ অভিযোগ। কি অভিযোগ, কি নালিশ? এ হুসাইন, বল বল বল। ও দাদা, তাকে দেখো, আমার আব্বু বড় পচা, আজকে 7 দিন পর্যন্ত আমার কোনো খাবার দেয় না, আমি ক্ষুধার কারণে সহ্য করতে পারি না। দেখো নানা, ক্ষুধার কারণে, ক্ষুধার তৃষ্ণায়, ক্ষুধার কষ্টে আমার এত কষ্ট হইল, আমার কিন্তু পেটটা পিঠের সাথে লেগে গেছে দাদা। পেটের কাপড়টা জাগাইয়া দাদার বিরুদ্ধে অভিযোগ করতেছে, কিন্তু ক্ষুধার কারণে আমি সহ্য করতে পারি না। আমি আমার আম্মাকে বলেছি, ও আম্মু, খাবার নাই, ঘরে কিছুই নাই, আমার নানার কাছে আমাকে নিয়ে চলো। আমার আম্মু পচা, আমার আম্মু নানা তোমার কাছে নিয়ে যায় নাই। আল্লাহ নবী বলেন, কেন হুসাইনকে নিয়ে আমার কাছে আসো নাই, আমার বাড়িতে আসো নাই, আমার দরবারে আসো নাই? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আছেন, আব্বাজান, আমি জানি আপনি দিনের কার্যক্রমে অনেক ব্যস্ত, আপনার কাজে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে, এই জন্য হুসাইনকে আমি নিয়ে যাই নাই। হুসাইন কয়, না না, জানি তোমার কাছে যদি আমার আব্বা আমার নিয়ে যাইতো, তুমি আমার না খাওয়াইয়া পারতা না, আগে আমার খাওয়াই, তারপর তুমি খাইতা। আল্লাহু আকবার। বয়ান নবী ডাক দিয়া কয়, হুসাইন, আসো, তোমারে আমি খেজুর খাওয়াইয়া দিই। মায়ের নবী হাত দিয়া খেজুর খাওয়াইয়া দেয়, হুসাইন মুস্কি হাসে, ক্ষুধার তাড়না নিবারণ হয়। এরপরে ফাতেমাকে ডাক নিয়ে বলে, মা ফাতেমা, তুমি খাও, আমি কিভাবে সহ্য করব বাবা হইয়া? ক্ষুধার কারণে 7 দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার কারণে ভুগছো, আমার নাতি, কলিজার টুকরা নাতি হুসাইন ক্ষুধার কারণে ছটফট ছটফট করছে। দুনিয়ার জমিনে বাবা কিভাবে সহ্য করবে? হয় না, হয় না। ফাতেমা, মা খায়া দে, কত কষ্ট করছো ক্ষুধার কারণে। বাবার কাছে যখন মেয়ে চলে আসছে, আয়েশা দেখে পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঘামন্ত, চিন্তিত চেহারা, মনে হয় যেন মায়ের নবীর অন্তরের ভিতরে অনেক কষ্ট আছে। চেহারা দিকে চাওয়ার পর চাকায় দেখে গালের মধ্যে কে যেন 5টা আঙ্গুলের ছাপ বসায় দিয়েছে। চিৎকার দিয়ে ডাক দিয়া বলতে আছেন, আব্বাজান, কোন কবি না কোন কপাল পোড়া আপনার গালের মধ্যে থাপ্পড় বসাইছে? আব্বা, মেয়ে হয়ে আমি কেমনে সহ্য করব? বাবারে, কোন কপাল পোড়া এই কাজ করলো? ও আল্লাহ, কোন কবিরা আমার বাবার গালে প্রহার করেছে? ও মালিক, সহ্য করতে পারি না, পারি না। ওইদিকে ইহুদি বেঈমানের কলিজার মধ্যে ভয়ের আগুন ধাও 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 করে কষ্টের আগুন জ্বলতেছে। ইহুদি বেঈমান অনুশোচনা করতেছে, ইহুদি মালিক, ওই খেজুর বাগানের মালিক ইহুদি অনুশোচনা করতেছে, লজ্জিত হইতেছে, বারবার চিৎকার করে, বারবার চিৎকার করে বলতেছে, আহারে আমি কি করলাম, কি করলাম? আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন সবাই। আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি, তাকে যদি কেউ গালি দেয় সে গালি দেবে না, তাকে যদি কেউ প্রহার করে সে প্রহার করবে না, তাকে যদি কেউ মারে সে পাল্টা আঘাত করবে না। তিনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। আরে আমি কিয়ামতের ময়দানে যদি উপস্থিত হই, আব্দুল্লাহ বিন মুহাম্মদের আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ইহুদি
বিনা অপরাধে কেন তুই আমার বন্ধু হাবিবের উপরে গালে প্রহার করেছ? কি জবাব দিব? পরকালের ভয় তার ভিতরে ঢুকে গেছে, সহ্য করতে না পেরে সে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই পয়গম্বর নবীজির গালে আমি থাপ্পড় যে হাত দিয়ে বসাইছি, এই হাত আমি আস্ত রাখবো না, কেটে ফেলে দিব। বিশাল বড় একটা প্রস্তর খণ্ডের উপরে হাতটা রাইখা একটা চাকু দিয়া ধারালো অস্ত্র দিয়া নিজের হাতটাকে কবজি থেকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলেন সবাই। আলাদা কইরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ঢেকে নিয়ে আমার মায়ার নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার মাফ করে দেন। আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর নবী, বলেন আমারে ক্ষমা করছেন কিনা? পয়গম্বর নবী যদি ক্ষমা করে থাকেন আমারে বলেন, আর দেরি নয়, এখনই আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ের নবী টান দিয়ে বুকে নিয়ে নিয়েছেন। আমার মায়ের নবী মুআনাকা করার পর ডাক দিয়ে বলছে, ইহুদি তুই আমার সঙ্গে মুআনাকা করছিস কিন্তু হাত না বাড়াও নাই, কোথায় তোর দুই হাত? হাত দ্বারা মুসাফা করব। এক হাত দেয়, আরেক হাত দিতে রাজি না। মায়ের নবী কয়, আরেক হাত কোথায়? পয়গম্বর নবী, সেই হাত দিয়ে আমি আপনার থাপ্পড় বসাইছি, আপনার গাল মোবারকে আঘাত করছি, নিজের ভিতরে এমন কম্পন শুরু হয়, আল্লাহর ভয় ঢুকে যায়, হাসরের ময়দানের ভয় ঢুকে যায়। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে যে এই হাত দিয়ে ইহুদি তুই আমার হাবিবে কিবরিয়া নবীর গালে থাপ্পড় বসাইছো, এই হাত আমি রাখবো না, কি উপায় হলে জাহান্নামের এক সেকেন্ড আগুন তো আমি সহ্য করতে পারবো না, তাই ওই হাত আমি কেটে ফেলেছি হাসরের ময়দানের ভয়ে, আল্লাহর ভয়ে। মায়া নবী কয়, ইহুদি তুই এখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, ওই হাত কোথায়? আমারে দে। পেছানো কাপড় থেকে ব্যাগ থেকে বের কইরা মায়ার নবীর হাতে যখন ওই কাটা হাত দিয়ে দেয়, মায়ার নবী জবান মোবারক থেকে থুতু বের করে যখন নাকি ওই কাটা হাতের সঙ্গে লাগাইয়া কবজির সাথে যখন আমার মায়ার নবী চাইপা ধরেন, হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা জোড়া লেগে যায়, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের নবী পাল্টাঘাত করে নাই, গালিও দেয় নাই, মোকাবদ্ধ করে নাই। মায়ার নবীর আদর্শ কত সুন্দর, এই আদর্শ যদি আমরা গ্রহণ করি মুসলমান, সমাজের ভিতরে বিশৃঙ্খলা থাকবে না, নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব থাকবে না, এই সমাজটা শান্তি সমাজে পরিণত হবে। কথা ঠিক না? এখন খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় অপরাধের প্রবণতা থাকবে না, এই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হবে। কথা ঠিক না? ঠিক আছে এখন। কিন্তু নবীজির এই সুন্নত তরিকার আদর্শের কথা বলি, নবীর এই নীতি নৈতিকতা আদর্শের কথা বলি, সুমহান চরিত্রের বৈশিষ্ট্য গুণাবলীর কথা, এটা তো উচ্চারণ হবে মাদ্রাসার উলামায়ে কেরামের কণ্ঠে, তোলাবায়ে হাসানদের কণ্ঠে। কথা ঠিক না? আর যদি আমার পয়গম্বর নবী তাকায় দেখেন, হুসাইন 7 দিন পর্যন্ত না খায় ক্ষুধার তাড়নায় কাতরাইয়া এরপরে ঘুমায়া যায়, মাকে ডাক দিয়ে বলে, মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ফাতিমা ডাক দিয়া কয়, বাবা রে, একটু খাবারের ব্যবস্থা করতেছি, অপেক্ষা কর, সবর কর। মায়ার নবী ঘরের দরজায় এসে দেখি হুসাইন না খাইয়া ঘুমায়, ঘুমায়। আমার মায়ার নবী নিজের শ্রমিক হইয়া ইহুদির গালের, ইহুদি তাকে থাপ্পড় পর্যন্ত বসায় দেয়, তারপর নাতির জন্য খেজুর নিয়ে আসছে, মেয়ের জন্য খাবার নিয়ে আসছে। আমার মায়া নবীর অন্তরে নাতির জন্য, আরে পরিবারের জন্য কত মায়া। আর ওই মায়ার নবীর পরিবারের সদস্য আসহাবে সুফফার, নমুনা আসহাবে সুফফার অন্যতম
একটা শাখা। এই শিরির চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, কথা ঠিক না ঠিক রাখুন। এ মুসলমান ইমানদার, এই মাদ্রাসা আল্লাহু আকবার, আমার নবীর যে মাদ্রাসা ছিল, সাহাবায়ে کرام যেখানে ইলম দ্বীন অর্জন করতেন, শিখতেন, কোরআন শিখতেন, হাদিস শিখতেন, সুন্নাহর ইলম অর্জন করতেন, ওই আসহাবে সুফফা মদিনার ওই মাদ্রাসার একটা অন্যতম শাখা হলো আজকের এই শিরিন চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর, কথা ঠিক কিনা বেঠিক? আমার মায়ের নবী যেভাবে পরিবারের জন্য উম্মতের জন্য কেঁদেছে, আমার বন্ধুরা এই মাদ্রাসার তালিম ওলামায়ে কেরামরা আমার নবীর নায়েব, আমার নবীর ওয়ারিস। আজকে যদি তারা খাবারে কষ্ট করে, তারা যদি আরামে এসে কষ্ট করে, আজকে যদি তারা সকালের খাবারে কষ্ট করে, দুপুরের খাবারে কষ্ট করে, রাতের খাবারে কষ্ট করে, আমার মায়ের নবী যদি হাসরের ময়দানে বলেন আমি তো চলে আসছিলাম কিন্তু আমার ওয়ারিসরা ছিল, তোমাদের হাতে ধইরা পায়ে ধইরা তোমাদের কোরআন শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, নামাজ দিকে ডাকছে, ইসলামের দিকে ডাকছে, আমার আদর্শের টুপিটা তোমাদের মাথায় পরাইছে, দাড়ি রাখাইছে, সুন্নাত তরিকার পোশাক পরাইছে, তোমাদের জন্য হেদায়েতের দোয়া করেছি, জাহান্নামের মেহমান তোমরা যেন না হও, জান্নাতে যেন মেহমান হও, জাহান্নামের আসামি যেন না হও, জান্নাতে যেন মেহমান হও। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। আল্লাহু আকবার। এ মাদ্রাসা এলাকার মুসলমান খুব সাবধান, তখন নবী পয়গম্বরের দরবারে গিয়ে জবাব দিব, নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন জান্নাতে মেহমান হতে পারবে না, পারবে না, কথা ঠিক না বেঠিক? এখন দুনিয়ায় যারা দল করো, নেত্রী লিডারের তোমরা যদি অমান্য করো, তাদের হুকুমের অমান্য করো, তোমাদেরকে প্রশ্রয় দেয় না, সদস্যপদ বাতিল হয়ে যায়। আমার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হাসরের ময়দানে গ্রান্টেড হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন সবাই। দুনিয়ার নেতার নেত্রী লিডারের ক্ষমতা দুনিয়াতে শেষ, আখিরাতে কোনো কাজে আসবে না। পয়গম্বর নবী তো বলেছেন আমি একটা উম্মত যদি আমার জান্নাতে ঢোকার বাকি থাকে, আমি পয়গম্বর নবী যে আমার ইজ্জত এবং আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসমকে ঘোষণা করেছি, আমার একটা উম্মতকে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। বলো বলো মুসলমান ইমানদার বলো, ওই নবী যেভাবে উম্মতের প্রতি তার কত দরদ ছিল, মায়া ছিল, আর ওই পয়গম্বর নবীর ওয়ারিসরা আজকে দুনিয়ার জমিনে আছে, তোমার আমার মাঝে আছে, দ্বীন শিখতেছে, কোরআনের আওয়াজ জারি আছে এই মাদ্রাসায়, এই কোরআনের আওয়াজ জারিটা আছে যেটা বন্ধ হবে না, আওয়াজটা জারি থাকবে। যারা খাও মুসলমান ইমানদার, এই আওয়াজকে জারি রাখার জন্য আপনারা যারা মুসলমান টাকা দিব, পয়সা দিব, শ্রম দিব, মেধা দিব, বুদ্ধি দিব, যা লাগবে সব কিছু কুরবানি করে দেব, সব ত্যাগ করে মাদ্রাসার পাশে আছি, ওলামায়ে কেরামদের পাশে আছি, কোরআনের আওয়াজ জারি আছে তাহলে আমরা তো মুসলমান ইমানদার, এটা তো আমরা ওয়াকুফ চিত্তে বলতে চাই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। কারা কারা তৈরি মাদ্রাসার একজন খালিস খাদেম হওয়ার জন্য, ওমরের মতো, উসমানের মতো, আবু বকরের মতো ভূমিকা আমরা কারা কারা রাখতে চাই, রাখতে চাই? লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন না লিল্লাহি তাকবীর। হাত দুইটা উঠান, নারা দেন, নারা দেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন আমলের উসিলায় আল্লাহ মাফ করে জান্নাতে মেহমান বানান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই, কথা ঠিক না বেঠিক? জোরে কর। কথাটা কি মিথ্যা কইছি না সত্য কইছি? হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে কোনো আমল কাজে লাগছে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে